আল্লাহ তাআলা বলেন, বান্দা আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। চারবার বলছি শেষ কথা। আল্লাহ বলছে তোমার জন্য দুর্ভোগ, অতঃপর আবার বলছি তোমার জন্য দুর্ভোগ, আবার বলছি তোমার জন্য দুর্ভোগ, আবার বলছি তোমার জন্য দুর্ভোগ। চারবার আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। কবার হলো? চার। কেন চারবার বলছে? একবার তোমার লাঞ্ছনা হবে মৃত্যুর সময়, রূহ কবজের সময়। দুই, তোমার লাঞ্ছনা হবে, তোমার উপরে কষ্ট লাঞ্ছনা দেওয়া হবে কবরে। তিন, হাসরের মাঠে। চার, জাহান্নাম। তুমি চার জায়গাতেই কষ্ট পাইবা বান্দা। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদান। আল্লাহ তাআলা বলেন, বান্দা মানুষ তুমি কি এই ভেবেছো আমি তোমাকে এমনি এমনি বানাইছি? না, তোমার দুগা ভাত খাওয়াই দেখা, এই দুনিয়া একটু চলতে ফিরতে দিছি দেখা তুমি মনে করছো আমি তোমাকে এমনি এমনি বানাইছি? কোনো উদ্দেশ্য নাই, কোনো টার্গেট নাই। এই জন্য ভাই শেষ কথা আমার, এতগুলো আয়াতের তরজমা বলে এই কথাই বুঝাইতে চাই, আমরা যেন আখিরাত না ভুলি। আল্লাহকে ভুলে গেলে আর জীবনের কিছুই থাকে না। রাসূলকে ছেড়ে দিলে মুমিনের আর কোনো মূল্যই থাকে না। ইসলামকে বাদ দিলে মুসলমানের আর কিছুই থাকে না। কোরআনকে না চিনলে ইমানদারের আর থাকে না। এই জন্য চলেন, এই অল্প কয়েকজন মানুষ কষ্ট করছেন, বৃষ্টির ভিতরেও কষ্ট করে আপনারা বসছেন কাদার মধ্যে। আল্লাহ তাআলা আপনাদের এই বসার মধ্যে বরকত দান করেন। যুবক ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ ভাই, স্বাভাবিক চুল রাখো ভাইয়া। এই জঙ্গলি চুল, এই সেলুন কাটিং চুল, এবং এই যে সামনে ডানে পিছনে বামে এই চুলগুলো যাদের বড় বিভিন্ন মডেলের সেলুন কাটিং, এই বিভিন্ন ডিজাইন, কসম আল্লাহর ভাইয়া এগুলা মুসলমানের চুল না। তুমি খবর নিও, এগুলা সরাসরি কাফেরের চুল, বেঈমানের চুল, মুরতাদের চুল, সরাসরি কাফেরের চুল। মুসলমান এত ফালতু হয় না, মুসলমানের যুব সমাজ এত বাজে হয় না। দয়া করে সবাই নামাজ পড়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।